যারা দেশের জন্য এই নতুন বাংলাদেশ গড়ে তুলেছে নিয়ে আসছে তাদের সম্মান কিন্তু থাকে না, সম্মান অনেকটাই নষ্ট হয়েছে। এই সম্মান যেন নষ্ট না হয় এই জন্য আমি আপনাদের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমি একটু অনুরোধ জানাই, আপনারা এমন কিছু করবেন না যেখানে এতে মানুষের কষ্ট হয়, জনদুর্ভোগ তৈরি হয় বা অন্য কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনত হয়, এরকম কিছু করা যাবে না। এটা আমাকে মুকুল বলেছে, আমি বলছি যে ঠিক আছে আপনারা এখানে যখন যেহেতু এখানে সবাই চলে আসেন এখানে থাকেন, আপনাদের উদ্দেশ্য হচ্ছে আমি প্রথমে মনে করছিলাম যে হয়তো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেটা আছে এই মন্ত্রণালয় যাবে, ওই জন্য আমি ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছিলাম গতকালকে। পরে আবার মুকুল বলেন যে স্যার আমরা তো আসলে এখানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আমাদের যাবো না, আমরা আগে স্বাস্থ্য মন্ত্রণালয় যেতে চাই। তো আমি বললাম ঠিক আছে, ওনাদের সামনেই আমি এবার পরে স্বাস্থ্য উপদেষ্টা ভালো স্বাস্থ্য উপদেষ্টা ওনার সাথে আমি নিজে কথা বললাম। বললাম স্যার এখানে তো অনেক জ্বর হয়েছে, আমি বলছি 2-3 হাজার হয়ে গেছে। তো যাই হোক প্রেশারটা দিকে পড়েছে। তো স্যারকে বললাম স্যার আপনার সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলে কি বিষয়ে কথা বলবো এটা আমি বুঝবো না, এটা যারা প্রতিনিধি হিসেবে যাবে যারা কথা বলবে তারাই বলবে। এটা আগে আপনারা শোনেন স্যার, শোনার পরে কি কি করণীয় সেটা আপনাদের বিষয় আপনারা করবেন। আর এরপরে যদি অন্য কোনো মন্ত্রণালয় সেটার বলো যে এটা তো আসলে আমি কথা বলেছিলাম, তারপরে এখন আমাদের এখানে কোনো কিছু আটকায় ওইরকম নাই, ওটাই বলা যান স্যার। যদি কোথাও আটকায় আছে সেটা আপনি একটু আপনারা জানেন, তাহলে ওখানে বলা যান ওইখানেও আমরা পার্শ্ব করবো বা আমরা যোগাযোগ করে ওদেরকে ওইখানে যাওয়ার ব্যবস্থা, সে যে মন্ত্রণালয় হোক, ঠিক আছে, সে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হোক বা অন্য কোনো মন্ত্রণালয় হোক, যদি যাওয়া লাগে সেটা তোমরা যাবো আর আমি আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করবো। তাই তো এইটা হচ্ছে আমি সহযোগিতা, এটা সর্বাত্মক সহযোগিতা করবো, এ থেকে কোনো সমস্যা নাই। আপনারা যারা আছেন এখানে সুন্দর করে বসে থাকতে হবে। আর এই বাদ বাকি যে আপনাদের প্রতিনিধি যারা কথা বলবে, মূল কথা হচ্ছে আমার কাজ করা, এই কাজটা হওয়ার জন্য যেখানে কানে যেখানে কথা বলা দরকার বা যার কানে পৌঁছানোর কথা সেখানে গেলেই হবে। আর সবাই মিলে তো আমরা যাইতে পারবো না, সচিবালয়ের ভিতরে তো যাওয়ার সুযোগও নাই, বা গেলে এটা হচ্ছে যে তখনও তো আর কিছু থাকবে না। এই জিনিসগুলো মাথায় রেখে আমি 5 জন বা পরে বলবো যে স্যার আমরা 5 জন, আমাদেরকে বেশি হয়ে গেছে 7 জন দিই, পরে 7 জনের তালিকা আমাকে দিয়েছে। এই তালিকাটা আমি এবার সরাসরি স্যারকেও পাঠাইছি, ওখানে সচিবালয় আমাদের পুলিশের যে টিম আছে তাকেও পাঠাইছি, যেন তাদেরকে তারা যাওয়ার সাথে সাথে এটা নিয়ে যায়, নিয়ে মিটিং অ্যারেঞ্জ করতে পারে। আমার মনে হয় এই 7 জন এখন যাক, আমাদের ওনারা আহত অনেকে আহত আছে, যদি আমি গাড়িও দিচ্ছি, গাড়িতে চলে যাবে, গিয়ে উপদেষ্টা স্যারের সাথে বসুক। আর আপনারা যারা আছেন এখানে ছায়াতে সুন্দর করে বসে থাকেন,